আরেক বেটা এ লোক আবার ইসলামী ব্যানারে রাজনীতি করে না, জাতীয়তাবাদী রাজনীতির ব্যানারে রাজনীতি করে, সিলেট কুলাউড়ায়। এটা বলছে হিন্দুদেরকে যে আপনাদের উলুধ্বনি আমাদের আজানের মতো। আচ্ছা, এই কথাটা বলার পরে ওই এমপির ঈমান আছে? তা আমাদের দেশে কিছু ফটকা মৌলবি আছে, বলে আব্বাসী সাহেব কথায় কথায় কাফের বলে। বেটা, তোর দেশের মানুষ তো কথায় কথায় কুফরি করে, সেজন্য তো কথায় কথায় কাফের বলতে হয়। তুরস্কে যারা ইসলামী রাজনীতি করে, তুরস্কে কি গির্জা নাই? বড়দিনে কি ইসলামী রাজনীতি যারা করে গির্জায় ঢুকে? কথা বলে না। প্রচুর ইহুদি আছে তুরস্কে, সিনাগগ আছে। ওদের উৎসবে কি ওই এরদোগান বা ইসলামী রাজনৈতিক দলের লোকেরা ওখানে যায়? ভারতে প্রায় 30 কোটি মুসলমান আছে, কয়জন হিন্দু নেতা ঈদগায় যায়? কথা বলেন। তো তোমাদের এত পিরিত জাগছে কেন হিন্দুদের জন্য ক্ষমতায় যেতে? বাংলাদেশের মুসলমান গাদ্দারকে কখনো প্রশ্রয় দেয় না। বেশি গাদ্দারি করবা, বাংলাদেশের মুসলমান কিন্তু খেপে যাবে। মোদির ধুতি ঢিলা হবে আর তোমাদের মাথা ঢিলা হয়ে যাবে। এই ভারত তোষণ করে হিন্দুদের সাথে পীড়িত করে ক্ষমতায় যেতে দেওয়া হবে না। ইসলামের উপর থাকতে হবে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা তাদের মতো ধর্ম পালন করবে, তাদের নিরাপত্তার ব্যবস্থা করবে রাষ্ট্র, তাদের জন্য সরকার বরাদ্দ দেয়। সেখানে তো মুসলমানের যাওয়ার কোনো দরকার নাই। কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো মুসলিমকে দাওয়াত করলে, বিয়ের দাওয়াত, অনুষ্ঠানের দাওয়াত, সেখানে মুসলমান যেতে পারে তাকওয়ার খেলাফ, যদি শর্ত হচ্ছে হালাল খানা দেয়। বুঝলেন? কিন্তু একটা হচ্ছে শেয়ারে কওম আর একটা হচ্ছে শেয়ারে মিল্লাত। বিধর্মী বিজাতিদের জাতিগত সাংস্কৃতিক কাজ যদি শিরক কুফর না হয়, ওইটাতে যাওয়া যায়। জাতিগত শেয়ারে কওম, যেমন পহেলা বৈশাখ, এটা হচ্ছে শেয়ারে কওম, বাঙালি জাতির সংস্কৃতি। আপনি যদি শেরকি পদ্ধতি বাদ দিয়া পালন করতে পারেন, পহেলা বৈশাখ আপনি সংস্কৃতি হিসেবে পালন করতে পারেন। ইলিশ মাছ রান্না করবেন, পিঠা চিরা মুড়ি এগুলো প্রস্তুত করবেন, দাওয়াত পানি করবেন, এতে সমস্যা নেই। এটা হচ্ছে বাঙালির সংস্কৃতি। বুঝলেন? সেটাও আবার আপনি হিন্দুদের তরিকা করতে পারবেন না। হাতে রাখি বন্ধন, মাথায় তিলক, তারপরে ওই আপনার মঙ্গল শোভাযাত্রা বের করে করবেন, ওইটা আবার শিরক হবে। ওটা কি হবে? শিরক বা কুফর থেকে মুক্ত থেকে কোন কওমের শেয়ার যদি সাংস্কৃতিক কারণে পালন করার প্রয়োজন হয়, সেটা ভিন্ন বিষয়। কিন্তু দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, খ্রিস্টানদের বড়দিন, এগুলো কি শেয়ারে কম না শেয়ারে মিল্লাত? এটা কি জাতিগত সংস্কৃতি না ধর্মীয় পর্ব? তো এখানে মুসলমান কেমন করে যায় বলেন? এখানে মুসলমান যেতে পারে? বক্তাগুলো মুনাফেক হয়ে গেছে, অধিকাংশ বক্তা দল টিকাবার জন্য এখন ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করে দিছে। বেটা, ব্যাখ্যা কোনোটাই চলবে না, উদ্দেশ্য কি ওইটা পরে, তুমি কি করতেছো এটাই দেখার বিষয়। বুঝলেন? ওই আপনি কোথাও গেছেন, নামাজ পড়বেন, নামাজের সময় চলে যাচ্ছে, ওযুর পানি নাই, এক বোতল মদ আছে, মদ দিয়ে ওযু করে নামাজ পড়লে হবে? আপনি বললেন আমার উদ্দেশ্য তো মহৎ, আমি তো আর খাইলাম না, মদ দিয়া না ওযু করলাম, হবে? তে পূজায় দৌড়ায়া, বড়দিনে খ্রিস্টানদের আস্তানায় দৌড়ায়া, পশ্চিমাদেরকে সেজদা করে, তাদের আদর্শ গ্রহণ করে কখনোই এইসব ভণ্ড প্রতারক মুনাফেক রাজনীতিবিদদের মাধ্যমে এদেশ ইসলামী হুকুমত কায়েম হতে পারে না। এটা ভালো করে আপনাদের মনে রাখতে হবে। তাদের ভুলগুলো থেকে ফিরে আসতে হবে, তাদের সংশোধন হতে হবে। যখন মৌলবীরা এগুলো শুরু করছে, পূজায় যাওয়া, মন্দিরে যাওয়া, তো অন্যান্য রাজনৈতিক দল যেগুলো আছে ওগুলো তো ইমানই হারায় ফেলছে। কথা বলেন, ইমানই হারায় ফেলছে। এদের কথা, আরে মৌলবী সাহেব এ লম্বা লম্বা দাড়ি পাগড়ি মাথায় দিয়া
পূজা মণ্ডপে দৌড়াচ্ছে, প্রসাদ খায়, লাড্ডু খায়, খ্রিস্টানদের বড়দিনে যাচ্ছে, মেয়েদের উলঙ্গ নাচ দেখতেছে। তা আমরা আর কি, আমরা তো জেনারেল মানুষ। তো ওই জাতীয়তাবাদী দলের একজন যে বলে দিছে আমাদের আজান আপনাদের উলুধ্বনির মতো, ওই লোকটার ঈমান নষ্ট হয়েছে না? قد اتفق الفقهاء على كفر من استخف بالأحكام الشرعية। চার মাযহাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চার মাযহাবের সকল ফকি একমত, শরীয়তে ইসলামিয়ার কোনো বিধান, কোনো আমলকে কেউ যদি কথায় বা কাজে খাটো করে তার কুফর হবে, সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। এখন হিন্দুদের উলুধ্বনির সাথে আজানের মতো মহৎ কাজকে তুলনা করে ওই লোকটার কুফর হয়েছে না? যে চুরি করে সে কি? যে ডাকাতি করে, যে কুফুরি করে, আপনারাও বললেন ওই লোকটার তো ঈমান নষ্ট হয়ে গেছে। এটার দায় তো মৌলবীদের নিতে হবে। লাড্ডু খাইতে গেছে এরা, ভারতকে খুশি করতে গেছে, হিন্দুদের ভোট আদায় করতে গেছে, আর ওই বেটা দিন বুঝে না, সে তার ঈমানটাই নষ্ট করে ফেলছে। উলুধ্বনি কোত্থেকে আসছে? উলু, রস্যু দিয়া হিন্দুরা বুঝায় রাধা, আর লু দিয়া বুঝায় রামকৃষ্ণ। এই উলুধ্বনি দেয় তারা, তাদের বিশ্বাসী উলুধ্বনি দিলে রামকৃষ্ণ আর রাধা এসে কল্যাণ দিয়ে যাবে। কিসের রাধা, কিসের রামকৃষ্ণ? এ সব তো শায়াতিন, অস্তিত্বহীন, মিথ্যা, ভিত্তিহীন, কাল্পনিক এবং শিরক। এই বিশ্বাসটা হিন্দুদের শিরকি বিশ্বাস। সে একটি জঘন্যতম শিরককে আজানের সাথে তুলনা করে তার ঈমান তো নষ্ট করে ফেলছে। এক বক্তাগুলো কি বলবে? এগুলোর মুখে মূলা ভরে বসে আছে। ভালো আলেম দেশে নাই তা না, বহুত আল্লাহওয়ালা বুজুর্গ আলেম আছে, বহুত আল্লাহওয়ালা বুজুর্গ মুহাদ্দিস মুফাসসির দেশে আছে, নইলে দেশ থাকে কেমনে? কিন্তু যেগুলো একটু মিডিয়াতে চলে আসে অধিকাংশই ধান্দাবাজ, বাটপার, প্রতারক, টাউটার হয়ে যায়। 16 বছর এদের ফতুয়া ছিল একরকম, এখন ফতুয়া ঘুরে গেছে, এখন ফতুয়া ঘুরে গেছে। এই টাউটারি করো তো জনগণের আস্থা কেমনে পাবা তোমরা? এখন তো এত সম্মান ইজ্জত করে, যখন জনগণ দেখবে মুনাফিক এগুলোর আগে এক ফতুয়া ছিল, এখন আরেক ফতুয়া। আগে করলে শিরক ছিল, এখন শিরক না, কোন রকম এটারে হিলা টিলা কইরা চালানো যায় কিনা। এই টাউটারি করলে জনগণের ট্রাস্ট হারায় ফেলবা তোমরা, জনগণের আস্থা হারায় ফেললে তখন আর দাওয়াত পানি পাবা না। তাই বলে আল্লাহ দ্বীনের কোনো সমস্যা হবে না। হাজার হাজার হক্কানি আলেম, মুহাদ্দিস, মুফাসসির, আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ মাদ্রাসায়, খানকায়, মসজিদে, ময়দানে খ্যাতমত করে যাচ্ছে। এই 2-4-10টা স্কলার নামের স্ক্রু ড্রাইভার না থাকলে বাঙালি মুসলমানের কোনো ক্ষতি নাই। আমরা না থাকলে, আমি না থাকলে কি হবে? মুসলমান কিচ্ছু হবে না। মুসলমানের উপকারে আল্লাহ দ্বীনের খাদেম এমন রাখবেনি, ঠিক না? আমাদের কাজ হচ্ছে ট্রান্সপারেন্সি এবং জাস্টিস, স্বচ্ছতা এবং ন্যায় বিচারের সাথে কথা বলা, কাজ করা। কার বিপক্ষে যাবে এটা দেখার সময় আমাদের। এটাই চরিত্র হওয়া উচিত আলেম ওলামা পীর মাশায়েখদের।